গেছে সেই অভ্যস্ত পদ্ধতিতেই ভোট দেবে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে টাঙ্গাইলে 12টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের বিপক্ষে অবস্থান মানে দেশের জনগণের বিপক্ষে অবস্থান। আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যাতে এখানে চাঁদাবাজি নৈরাজ্য না থাকে। সবাইকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজকর আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান শানু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ প্রতিদিন থেকে আরেকটা নিউজ পড়ে শোনাচ্ছি। আফগানিস্তান সফরে মাওলানা মামুনুল হক সহ ওলামায়ে কেরামের প্রতিনিধি। ইমারাতে ইসলামী রাষ্ট্রীয় আমন্ত্রণ। ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে মামুনুল হক সহ বাংলাদেশে ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। প্রতিনিধি দল রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুরের পীর, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি, মাওলানা মনির হুসাইন কাশিমি, মাওলানা মাহবুবুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে বাস্তব অবস্থান সরাসরি প্রদর্শন করবেন। সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক সুন্নাহ সহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন। প্রসঙ্গত গত 24 সেপ্টেম্বর মাওলানা মামুনুল হক সহ প্রতিনিধি দল পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করেন। সেখানে তারা উমরাহ আদায় করেন এবং আগামী 15 নভেম্বর বাংলাদেশের অনুষ্ঠিত খতমে নবুয়াত মহাসম্মেলন সফর করার জন্য মক্কাস্থ প্রবাসীর সাথে এক সভায় মিলিত হন। উমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান। এই সফরের আফগানিস্তান ছাড়া মধ্য এশিয়ার আরও দেশ মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে। তারা আসলে কথা বলতে গেছেন সেখান থেকে কেবল দাবি আর জনগণের প্রতিশ্রুতি বলে। বাংলাদেশ প্রতিদিন থেকে আরেকটা নিউজ পড়ে শোনাচ্ছি আপনাদের। পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফিকি। এই বিএনপির নেতা বলেন, আনুপাতিক ভোট কেন্দ্র বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক বহিষ্কার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, দেশের আনুপাতিক প্রতিনিধিত্ব প্রস্তুতির কিছু স্বার্থন্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে। এই বিএনপির নেতা বলেন, আনুপাতিক ভোট পদ্ধতি বাংলাদেশে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক
তিনি বলেন, দেশের মানুষের চাওয়া পাওয়া এবং গণতন্ত্রের অগ্রাধিকার, তিনি এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়। সাথে কিছু বিষয় শেয়ার করব। আমি আপনাদের বাংলাদেশ প্রতিদিন থেকে কিছু নিউজ পড়ে শুনেছি। বাংলাদেশ প্রতিদিন নির্বাচনে ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব, এটা বললেন তারেক রহমান সাহেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমাদের আজকে ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে, গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করেছে। এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা। ইতিমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজ ও অসদাচরণ দায়ে কেউ পদচ্যুত হয়েছে, আবার অনেকে বহিষ্কৃত হয়েছে। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলি ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দল দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপির সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ড দাঁড় করায়। এইভাবে আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না, বরং দেখতে চাই সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে। সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সব সময় নিজেকে আধুনিকায়ন করেছে। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করেছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একটি দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও
বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে। বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়। বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই আমাদের পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা নির্ভর, এবং তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না, বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন। জনগণের ক্ষমতায়নকে রাজনীতি কেন্দ্র প্রতিষ্ঠিত করেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে গিয়েছেন। আজ আমরা তাদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এগিয়ে চলছি নতুন যুগে। সেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি প্রাধান্য দিচ্ছে একটি সুশৃঙ্খল, ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে। আমরা জানি তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা গুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, সুশৃঙ্খল থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি, আপনারাও তেমনই আমার উপর আস্থা রাখুন। তাহলে গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসাথে প্রমাণ করব যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।